ভাবুন, এমন একজন মানুষ যিনি নিজের নামটাই ইতিহাসে খোদাই করে রেখেছেন, যে বলেছিল, I'm young, I'm handsome, I'm fast, I'm pretty, and can't possibly be. একজন মুষ্টিযোদ্ধা, কিন্তু তার যুদ্ধ শুধু রিংয়ের ভেতরেই ছিল না, ছিল সমাজে, রাজনীতিতে, নিজের বিশ্বাসের জন্য। 1942 সালের 17 জানুয়ারি কেন্টাকি লুইসভিলে জন্ম নেন ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র। ছোটবেলা থেকেই ছিলেন দুষ্টু, কৌতূহলী আর আত্মবিশ্বাসী। একদিন তার সাইকেল চুরি হয়ে গেলে রেগে গিয়ে পুলিশকে বলেছিলেন, আমি ওই চোরকে মারব। পুলিশ কর্মকর্তা জো মার্টিন হেসে বলেছিলেন, তাহলে আগে বক্সিং শেখো। আর সেই এক কথাই যেন ভবিষ্যৎ ইতিহাসের সূচনা করেছিল। 12 বছর বয়সে আলী বক্সিং শেখা শুরু করেন। 18 বছর বয়সে জিতে নেন অলিম্পিক স্বর্ণপদক। কিন্তু স্বর্ণপদক নিয়েও আমেরিকার রাস্তায় তিনি বর্ণবৈষম্যের শিকার হন। একদিন এক রেস্টুরেন্টে প্রবেশ করতে গেলে বলা হয়, কালো মানুষ ঢুকতে পারবে না। হতাশ হয়ে আলী সেই স্বর্ণপদক নদীতে ছুঁড়ে ফেলেন। তখনই বুঝেছিলেন, তার যুদ্ধ শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয়, বরং একটি অবিচারপূর্ণ সমাজের বিরুদ্ধেও। 1964 সালে সনি লিস্টনকে হারিয়ে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। সেই সময়ই ঘোষণা দেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নাম রাখেন মুহাম্মদ আলী। এই সিদ্ধান্তে পুরো আমেরিকা কেঁপে ওঠে। অনেকে তাকে বিশ্বাসঘাতক বলেছিল, আবার কেউ বা সাহসী বলে প্রশংসা করেছিল। কিন্তু আলী জানতেন, সত্যের পথে হাঁটতে হলে সাহস লাগেই। ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন যখন তাকে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হলো, তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। বললেন, আমি এমন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করব না যারা আমার সঙ্গে কোনো শত্রুতা রাখে না। এই এক সিদ্ধান্তের জন্য তার বক্সিং লাইসেন্স বাতিল হলো, শিরোপা কেড়ে নেওয়া হলো, এমনকি তাকে জেলে পাঠানোর হুমকিও দেয়া হলো। তবুও তিনি নতি স্বীকার করেননি। বছরের পর বছর বক্সিং থেকে দূরে থেকেও নিজের অবস্থান থেকে সরে আসেননি। 1971 সালে অবশেষে আদালত তার দোষ খারিজ করে। আর তখনই তিনি রিংয়ে ফিরে এসে বিশ্বকে দেখিয়ে দিলেন, তুমি আমার শরীরকে আটকাতে পারো, কিন্তু আমার মনোবলকে নয়। এরপর এলো সেই কিংবদন্তি লড়াই, রাম্বল ইন দ্য জাঙ্গল। 1974 সালে জায়রে বা বর্তমান কঙ্গোতে জর্জ ফোরম্যানের বিপক্ষে ম্যাচ। সবাই ভাবছিলেন, বয়সে বড় আলী ফোরম্যানের ঘুষি সহ্য করতে পারবেন না। কিন্তু আলী রো পিতা ডোপ নামে এক অসাধারণ কৌশলে প্রতিপক্ষকে ক্লান্ত করে শেষ রাউন্ডে নকআউট করেন। সেই দিন থেকেই তিনি হয়ে গেলেন দ্য গ্রেটেস্ট। তার রিংয়ের বাইরে ব্যক্তিত্ব অন্য ছিল। আলী ছিলেন আত্মবিশ্বাসের প্রতীক। তিনি বলতেন, I'm young, I'm handsome, I'm fast, I'm pretty, and can't possibly be. প্রতিটি পদক্ষেপ প্রমাণ করেছিল আত্মবিশ্বাসী সবচেয়ে বড় শক্তি। জীবনের শেষ দিকে তিনি পার্কিনসন রোগে আক্রান্ত হন। তবুও তার মুখে হাসি ছিল, তার চোখে ছিল দৃঢ়তা। তিনি বিশ্বজুড়ে শান্তি, মানবতা ও সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। 2016 সালে যখন তিনি পৃথিবীকে বিদায় জানান, তখন কোটি মানুষ কেঁদেছিল, কিন্তু কেউই তাকে পরাজিত ভাবেনি। কারণ আলী শিখিয়ে গেছেন, প্রকৃত চ্যাম্পিয়ন সে নয় যে কখনো পড়ে না, বরং সে যে প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। আজও যখন কেউ নিজের জীবনের লড়াইয়ে হাল ছাড়ে না, যখন কেউ নিজের বিশ্বাসে অটল থাকে, তখন আমরা যেন শুনতে পাই তার কণ্ঠস্বর, আমি মহান, আর তুমিও পারবে মহান হতে।